জানি না এই কথাটা কতটুকু সত্য, কিন্তু এই কথাটা শোনার পর না কলিজাটা কেঁপে উঠলো। ভাই বোন নাকি একসাথে কথা বলার সময় ফেরেশতারা এই দুনিয়ার সময়টাকে থামিয়ে দেয়। কারণ পরকালে মা বাবা স্বামী স্ত্রী সবাই সবার সাথে দেখা করার সুযোগ থাকলেও ভাই বোনের সাথে এই দুনিয়ার পরে আর কোথাও দেখা হওয়ার সুযোগ পাবো না। কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছো সবাই? আজকে সকাল সকাল নাস্তা করার জন্য হোটেলে চলে আসলাম। আজকে ট্রিটটা আমার বোনই দিচ্ছে আমাদেরকে। ভাই বোন থাকলে এমনই, কখনো কখনো অনেক উপকারে আসে আর কখনো কখনো আবার খুনসুটিতে মেতে উঠি। ভাই বোনের সম্পর্কটাই উপরওয়ালা এত সুন্দর আর মধুর সৃষ্টি করে পাঠাইছে, যেন এই দুনিয়াতেই সব শখ আহ্লাদ সব কিছু মিটিয়ে নেওয়া যায়। আমরা তো দুই বোন এক ভাই, আমরা দুই বোন তো সারাদিন খুনসুটি করতেই থাকতাম, তবে উপরওয়ালা আমাদেরকে একটা ভাই দিছে। ভাই যদি না দিত তাহলে বুঝতেই পারতাম না বোনেদের জীবনে ভাই থাকলে কি কি পরিবর্তন হয় বা ভাই থাকলে কেমন ফিল হয়। ছোটবেলায় তিনজন একসাথে থাকলে নির্ঘাত কোনো না কোনো ঝামেলা লাগতোই লাগতো, ঝগড়া তো চলতেই অলওয়েজ। আর এখন তিনজন একসাথে হলে এত কথা বলি, কথা বলতে বলতে মনে হয় যে কথাই শেষ হয় না। দুষ্টুমি তো সব সময় লেগেই থাকে। তো খাবার শেষে এক কাপ চা খেয়ে নিলাম। আমি বাড়িতে গেলেই হোটেলটা থেকে মাস্ট বি এক কাপ চা খাই সব সময়। তারপরে বিকালবেলা আজকে আমার ভাই হচ্ছে আমাদেরকে মানে স্পেশাল ওর হাতের রেসিপি করে খাওয়াবে, ফ্রাইড চিকেন। ও এত বড় হয়ে গেছে আমি কল্পনাও করতে পারিনি এখন নিজে নিজে রান্নাও করতে পারে। আর সব কিছু ম্যারিনেট করে তারপরে আমাকে দিচ্ছে, বলতে আপু তুমি একটু ভেজে দাও। বেচারা একটু ভাজতে ভয় পাচ্ছিল তেলের কারণে, নিজে নিজে ভেজে ফেলতে পারে কিন্তু আজকে বলল যে আমাকে ভেজে দিতে। আম্মু যখন বাসাতে থাকে না তখন নাকি অনেককে নিয়ে আইসা তারপর ফ্রিজ থেকে এরকম চিকেন বের করে নিজে নিজে রান্না করে সবাইকে খাওয়ায়। তারপরে আমি গেছি, তাই আমাকেও রান্না করে দিল, কিন্তু এত মজা হয়েছে আমি খেয়ে তো পুরাই অবাক যে এটা আমার ভাই আমাকে রান্না করে দিছে। ও কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না যে নিজের হাতে রান্নাও করা শিখে গেছে। আমার কাছে এত মজা লাগছে, আমি খালি বলতেছিলাম ভাইয়া তুই রেস্টুরেন্ট খুলে ফেল, এত মজা হয়েছে। আমি রেস্টুরেন্টেও এত মজার চিকেন খাই না। বিশ্বাস যদি করেন আমি ওকে দিয়ে আবার রান্না করাইছি, তারপর আবারও খাইছি, এত মজা লাগছে আমার কাছে। আমি বলছি যে ভাইয়া আমি যাওয়ার আগে আমাকে আরও একবার খাওয়াইয়া দিও। আমি যাব শুনে আমার বোনও আমাকে একটা ট্রিট দিল, আর ওর দেখা দেখা আমার ছোট ভাইও আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ালো। বড় হয়ে গেলে আর কোনোদিন রান্না করে খাওয়াবে কি খাওয়াবে না তা তো জানি না, আমি এই স্মৃতিগুলো সারা জীবন মনে রাখবো।